হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্যবহার চ্যানেল। আমাদের ব্যবহার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুভ বিকালে শুভ জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমরা যাচ্ছি ধলেশ্বরী নদীতে শাপলা তুলতে। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা কীভাবে শাপলা তুলবো সব দেখাবো। আমি আর বাবা এখন যাব শাপলা তুলতে আমাদের নদীতে, ধলেশ্বরী নদীতে। তো আমাদের সাথে আর কে কে আছে সেটাও দেখাই। আমাদের সাথে এখন আছে সৌরিন আর হচ্ছে লিরিন। আমরা সবাই মিলে এখন শাপলা তুলতে যাবো। লিরিন আসো আসো আসো, লিরিন চলে আসো, আমরা এখন চলে যাব। আর ওদের মা যুক্ত হবে আমাদের সাথে, ওদের মাও আসবে আমাদের সাথে। তো চলুন দেখা যাক। চলে আসছি সেই স্থানে যেখান থেকে আমরা শাপলা স্টিক করাবো। আমরা ধীরে ধীরে আমরা সেই শাপলা স্থানে যাচ্ছি। আমাদের পরিবারের আমরা এখানে একত্রিত হয়েছি, সবাইকে নিয়ে আমরা সেই শাপলা তোলার জন্য সেখানে চলে যাচ্ছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যাব। সাবধানে লিরিন। আমরা অল্প কিছুর মধ্যে সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যাব। আপনারা আমাদের সাথে থাকুন। আজকের ব্লগটা খুব ভালো হবে, খুব সুন্দর একটা ব্লগ আমরা তৈরি করতে যাচ্ছি। এই তো আমরা প্রায় এসে গেছি, কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে নেমে আমাদের আজকের কার্যক্রম আমরা শুরু করব। আমরা এখন চলে আসছি সেই ঘাটে। এটা হচ্ছে আমাদের ধলেশ্বরী নদীর উপরে বহমান ব্রিজ। তো এই প্লেসটা খুবই সুন্দর। সৌরিন আসছে, লিরিন আসছে, লিরিনের মা আসছে। ওরা কোলে করে নামাইতে হবে। নামো। কাটা কাটা লাগে তোমার? নামো। সবাই নামতেছে। খুব কষ্ট একটা জায়গা নামার মতো। এখানে জল আছে, ওইখানে অনেকগুলো হাঁস আছে। হাঁসগুলো সুন্দর লাগছে। শাপলা গুলো ওইখানেই আছে, সবগুলো শাপলা মানে ফুটে নাই এখন আর কি। বিকালবেলা তো, সকালবেলা যখন আমি এই ব্রিজের উপর দিয়ে গিয়েছিলাম তখন দেখলাম যে এই শাপলা গুলো ফুটেছিল। এখন শাপলা স্থানে এসে গেছি, আমরা পানিতে নেমে গেছি। এখন আমরা ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছি। ওই সামনে শাপলা দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা শাপলা তুলব। আপনারা আমাদের সাথে থাকুন। আজকে যদিও আমরা বিকেলে এসেছি, সকালে আসলে ফুটন্ত ফুল দেখতে পারতাম। এখন সেই ফুলগুলো হয়তো নাই, কিন্তু শাপলা দাঁড়িয়ে আছে। এই তো শাপলা গাছের মধ্যে আমরা যাচ্ছি। এই যে শাপলা গাছ, এখানেও শাপলা ধরে। আমরা একটু আগে যাব সামনে, ওখানে অনেক শাপলা আছে, আপনারা দেখতে পারবেন। আমি কিছুক্ষণের মধ্যে শাপলা তুলে ফেলে আপনাদের দেখাবো যে এই সেই শাপলা, এই শাপলা গাছ, এই যে শাপলা পাতা, এই যে শাপলা ধরেছি। এখান থেকে আমরা শাপলা টেনে তুললাম। এই যে শাপলা, আমার হাতে শাপলা আছে। এখন আমরা সামনে যাব আর শাপলা তুলবো। আপনারা দেখে থাকুন, খুব সুন্দর দৃশ্য। এই তো আরেকটা শাপলা পেয়ে গেছি। হ্যাঁ, এই তো আরেকটা শাপলা তুলে ফেলেছি। এই যে সামনে আরেকটা শাপলা আছে, আমরা তুলতেছি সুন্দরভাবে। আপনারা এদিকে থেকে শাপলা তুলে যাই। এই দেখছেন শাপলা, কত শাপলা এখানে। এই যে শাপলা তুলতেছি। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এদিকে প্রচুর পরিমাণে শাপলা। আমাদের শাপলাগুলো দেখতে খুব ভালো লাগতেছে। আসলে পানির পরিমাণ কম বিধায় শাপলা গাছটা অত বড় হয়নি। এখানে যদি আরো বর্ষা হইতো, পানি বেশি হতো, তাহলে শাপলাটা আরো বড় হতো এবং আপনারা দেখতে অনেক বড় বড় বিগ সাইজ যাকে বলে আমরা শাপলা পেতাম। কিন্তু এখানে এবার জলের কম হওয়াতে শাপলাটা অত বড় হয়নি। আমরা আজকে বাবা আর আমি মিলে শাপলা কুড়াতে আসলাম। তো এই আশেপাশে অনেক শাপলা আছে, খুবই মনোরম। বাবা অনেক শাপলা কুড়াইতেছে। এদিকে আরো প্রাকৃতিক, আমি ছোটবেলায় যখন ছোট ছিলাম আমরা দেখি এখানে অনেকগুলো। আমার বাবার সাথে আমি নৌকা নিয়ে শাপলা তুলতে যেতাম। আজকে আমার সেই স্থলে আমার ছেলেকে নিয়ে এসেছি। সে আমার সাথে সহযোগী হয়ে সে আমাকে নিয়ে আসছে। সকালে ও দেখে গেছে এখানে শাপলা ফুটে ছিল। আমি আসার পর আমাকে বললো যে বাবা চলেন আমরা একটা শাপলা ভিউ করব। শেষে আমি আমার ছেলের কথায় সায় দিলাম এবং বাবা অনেকগুলো শাপলাই পেয়েছে। আমরা চলে এলাম শাপলা তুলতে। এইদিকে আরো অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে, সেগুলো দেখার মতো। আর ওইখানে আমার ছেলে আর মেয়ে সকালবেলা যদি আমরা আসতাম এখানে, আর ওদের মা ওখানে দাঁড়ায় আছে আমাদেরকে হাই দাও লিরিন, হাই দাও দেখতে পারতাম। হ্যাঁ, যেহেতু এখন বিকাল হয়ে গেছে, এখন শাপলা সেই ফুটন্ত শাপলাগুলো এখন আর নাই, নীরব হয়ে গেছে। ওরা আবার সন্ধ্যার পরে ওরা সজাগ হয়ে উঠবে,
শাপলা ফুটবে, এই বিলটা বা এই জলাশয়টা শাপলার ফুলে সাদা হয়ে যাবে। একটা নয়নপ্রেম দৃশ্য, যা দেখলে ভালো লাগবে। আমার হাতটা ভরে গেছে, আমি কিছু শাপলা এখানে আমার কাছে দিয়ে দেন, নাহলে এখানে রেখে দেন। এখানে রেখে গেলাম। আমরা আবার যাওয়ার আমরা সময় সামনে এখান থেকে আগাতে শাপলাগুলো আবার নিয়ে যাব। এগোচ্ছি। ও আজকে মনটা ভরে গেল। শাপলা সেই ছোটবেলার, আগে ছোটবেলা বাবার সাথে আসতাম শাপলা কুড়াতে, আজকে আমার ছেলের সাথে এসে আমার সেই পূর্বের স্মৃতি মনে পড়ে গেল। খুব ভালো লাগছে। এত সুন্দর ভাবে শাপলা ফুটে, শাপলাগুলো আছে, আমরা অনেক নিয়ে যাব। হ্যাঁ, আমরা আজকে অনেকগুলো শাপলা নিয়ে যাব। এখানে অনেক পাখি আছে, হাঁস আছে, রাজহাঁস আছে। নয়নবিরাম দৃশ্য, অনেকগুলো শাপলা ফুটে আছে। সকালবেলা আসলে সুন্দর অবস্থা পেতাম, সকালবেলায় আসলে আরো সুন্দর শাপলা গুলো দেখতে পেতাম। সেটা নাই। তো এখন আমি আর বাবা দুইজন আমরা মিলে শাপলা প্রায় কুড়াইতেছি। এখানে আসবো। আর আমিও একটা শাপলা উঠাই, সারা বছর আপনাদেরকে দেখাই। সারা বর্ষাকালে এই যে এখান থেকে একটা শাপলা নিয়ে আমরা খুব সুন্দর বাসায় একটা নিয়ে যাবো। শাপলা, এবং এটার ভিতরে আজকে সাদা, ভিউটা খুবই সুন্দর, এবং এই জায়গাটা রোদ অনেক জল সুন্দর, পরিবেশ। যথেষ্ট সুন্দর। বিকাল বেলা পরন্ত বিকালে আমরা রোদের অপোজিটে আছি, যার কারণে যদিও অন্ধকার সকালে লাগছে। আসলে এখন দেখতে অনেকটাই হতো। সুন্দর লাগবে। যদি সকাল আসলে ভালো হতো, আপনারা দেখতে পারতেন ফুটন্ত শাপলা, সাদা শাপলার ফুলগুলো ফুটে থাকতো। কিন্তু আমরা এসেছি বিকাল বেলায়। আসলে আমরা সবাই অফিসে ছিলাম, অফিস থেকে বাসায় আসার পরেই উদ্যোগ নিলাম যে আমরা আজকে শাপলা ফুল তুলবো। এই শাপলার বিলটা দেখতে অনেক সুন্দর, অনেক ভালো লাগছে আমাদের এই জায়গাটা। সব চারদিকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি শাপলাগুলো। এখানে অনেকগুলো শাপলা ফুটেছিল। আমি যখন সকালবেলা এই দিক দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম যে অনেকগুলো শাপলা ফুটে আছে। তো যার জন্যই ভাবলাম যে বাবাকে তাহলে আজকে জানাই যে শাপলা, আমরা আসলে শাপলা দিয়ে অনেক ধরনের আইটেম রান্না করে খাই। তো সেই জন্য সেই সুবাদে চিন্তা করলাম যে তাহলে আমরা শাপলা কেনার থেকে ভালো হবে যে আমরা নিজেরা হাত থেকে একদম টাটকা টাটকা, একদম ফরমালিন মুক্ত শাপলাগুলো আমরা এখান থেকে নিয়ে যাই। তো এই উদ্দেশ্যে আমাদের এখানে আসা। আমরা বেশ ভালো পরিমাণে শাপলা ফুল সংগ্রহ করতে পেরেছি। আমার হাতে একটা আছে, আমি বেশি তুলি নাই, একটাই তুলেছি। আর এই দিকের যে ভিউটা খুব সুন্দর, গর্জিয়াস একটা ভিউ। আমি আরো জুম করে দেখাই, একটা গাড়ি যাচ্ছে, ব্রিজটা অনেক সুন্দর, খুব চমৎকার একটা দৃশ্য। ওই দিকটাতে অনেক সুন্দর লাগছে, আশেপাশের পরিবেশটা খুব সুন্দর। শাপলা তুলে ফেলেছি, সামনে আর কিছু আছে। বাবা অনেকগুলো শাপলা তুলে ফেলেছে। চেষ্টা করবো এখান থেকে চেষ্টা করবো প্রায় সবগুলো শাপলাই নিয়ে যাওয়ার জন্য। আমরা ব্যাগ নিয়ে এসেছি, আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছি আজকে এখান থেকে শাপলাগুলো তুলে নিয়ে যাওয়ার জন্য। তো শাপলা পাতাগুলো আমার কাছে বেশ ভালো লাগে, এবং আমরা যে হাঁটতেছি খুব ভালো একটা ঢেউ তৈরি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, খুব চমৎকার। এখানে একটা চাইনিজ দোয়ারি আছে, এখানে মাছ মারার জন্য একটা ফাঁদ পেতেছে। এই চাইনিজ দোয়ারিতে অনেক মাছ পড়ে। এই যে এটা এখান থেকে শুরু যারা হয়েছে, মাছ শিকারী তারা হয়তো পেতে রেখে গেছে, হয়তো সন্ধ্যাবেলায় তারা এসে আবার এর উঠাবে। এটার মধ্যে মাছ আছে, সেই মাছগুলো তারা তুলে নিয়ে যাবে। দুইটা শাপলা আমি আর আমরা নিয়ে গেলাম সংগ্রহ করলাম। শাপলা, আমাদের শাপলা তোর পুরানটা প্রায় শেষ করে এসেছে, আমরা প্রায় শেষ করেছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের তোলা শেষ হয়ে যাবে। আমরা শেষ পর্যন্ত, একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখানকার জলগুলো আমরা সামনে আর এগোবো না, নিচে সবকিছু দেখা যায়। আমরা এখান থেকেই আবার শাপলাটার উপরে আবার একটা হরিণ বসেছে, দেখতে সুন্দর লাগছে। আমরা আস্তে আস্তে এখান থেকে আবার ফিরে যাচ্ছি। আমরা শাপলাগুলো হাতে নিলাম, অনেকগুলো শাপলা আমরা যা পারি এখন তুলে নিয়েছি। এখন আমরা প্রায় অনেক পরিমাণ শাপলা, আমরা অনেকগুলো শাপলা সংগ্রহ করেছি। এখন আমরা বাসার দিকে ফিরে যাব। আমরা কালকে আশেপাশে যা যা শাপলা আছে আমরা চেষ্টা করব কালেক্ট করার জন্য। আর শাপলা তো একবার ওটা শুরু হলে শাপলাগুলো আমরা অনেকগুলো শাপলা কালেক্ট করেছি সারা বর্ষায়। আরেকটা আরো কিছু শাপলা আমি হাতে পেয়েছি, আমার নিতে হবে। আমি আর
রাখতে পারতেছি না। অনেকগুলো শাপলা আমরা এখন হাতে আমরা- কালেক্ট করেছি। আমরা এখন যে শাপলাগুলো পাবো ওই শাপলাগুলো নিয়ে যাব। ওকে, শাপলাগুলো খুবই সুন্দর। তো খুব ভালো লাগছে দেখতে পেরে। এতগুলো শাপলা এখানে পাবো এটা ভাষা ব্যক্ত করতে পারছি না। আমি ভেবেছিলাম হয়তো সামান্য কিছু শাপলা, কিন্তু অনেকদিন অনেকগুলো পর শাপলা। আমরা আসলে শাপলা তুলতে আসলাম। এই জিনিসটা খুব ভালো লাগছে। শাপলাগুলো টান দিলেই হাতে চলে আসতেছে। বাবা অনেকগুলো শাপলা পেয়ে গেছে। আমরা তো আমাদের আজকের আমরা শেষ মিশন প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি অনেকগুলো শাপলা কালেক্ট করেছি, বাবাও অনেকগুলো শাপলা কালেক্ট করেছে। এখন এগুলোকে ধুয়ে নিই, ধোয়ার পরে দেখা কত সুন্দর লাগছে। আমরা শাপলা তোলা অনেকগুলো শেষ শাপলা করলাম। নিলাম। আমরা এখন ফিরে যাচ্ছি। আমরা এখন হাতের কাছে আশেপাশে যদি দু একটা পাই তাহলে সেই শাপলাগুলোও নিব। এই ফুলগুলো ফুটে থাকলে আরো দেখতে সুন্দর লাগতো, কিন্তু কি আর করার, এখন তো বিকালবেলা। চলে আসো বাবা। আমরা এখন চলে যাই। আরেকটা শাপলা পাইলাম। বাবা অনেকগুলো শাপলা নিয়েছে, আমিও শাপলা নিলাম। সবগুলো শাপলা একসাথে রাখেন। এবার চলে আসেন। এই শাপলাগুলো জলের ভিতরে সব পরিষ্কার, একদম ক্লিয়ার। সব কিছু এতটাই স্বচ্ছ এবং ক্লিয়ার যে সব কিছু দেখা যায়। জলের নিচে কি আছে, আন্ডার ওয়াটারে কি আছে, একদম শ্যাওলা সহ সমস্ত কিছু এখান দিয়ে দেখা যাচ্ছে। তো আমরা এখন শাপলা নিতে নিতে চলে এসেছি। আমাদের অনেকগুলো শাপলাই নেওয়া হলো। ওইদিকে শৌরিন লিরিন কে যেন করছে। শৌরিন তো শার্ট খুলেই ফেলেছে। সবগুলো ধোয়া হয়ে গেছে। এখান থেকে একটা লতা পাতা আনলে মনে হয় ভালো হইতো না, বাইন্দা নেওয়া যেত। হ্যাঁ, একটা শাপলাতে পেঁচ দিলেই বা দুইটা শাপলাতে পেঁচ দিলেই এই জিনিসটা এখন থেকে যাবে। এইদিকে বাবা শাপলা পেঁচ দিতেছে, আর এইদিকে সবাই আমাদের জন্য ওয়েট করতেছে যে আমরা শাপলাগুলো নিয়ে যাব। তো আমাদের শাপলা নেওয়ার অভিযান আমরা এখানেই শেষ করতে চাচ্ছি, কিন্তু আর একটু আমরা দেখাবো কতগুলো শাপলা পেলাম। বাবা আপনার শাপলাগুলো নিয়ে কেমন লাগলো? আমার শাপলা অভিযানে এসে খুব ভালো লাগছে। আমার ছোটোবেলা স্মৃতি মনে গেছে, পড়েছে। আমার বাবার সাথে আমি ছোটোবেলায় এমনিভাবে নৌকা নিয়ে শাপলা তুলতাম। আজকে তোমার সাহায্যে, মানে আমার ছেলের সাহায্যে আজকে আমি শাপলা তুলতে পারলাম। আমার খুব ভালো লাগছে। আমরা সবাই মিলে আজকে শাপলা তুলতে আসছি, পরিবারের সবাই আসছি, শুধু আমার মা বাসায় রয়েছে একা, এই জন্যে। আর আজকে আমাদের এই শাপলা অভিযানে বেশ ভালোই লাগছে, কারণ অনেকগুলো শাপলাই আমরা, আপনারা দেখতে পাচ্ছেন, অনেকগুলো শাপলাই আমরা এখান থেকে নিয়েছি। তো আমার পিছনে আছে হচ্ছে ধলেশ্বরী ব্রিজ, আর ব্রিজের নিচে যে নদীর পাশে একটু উঁচু ভূমি, সেই ভূমির উপরেই আমরা আসলে ওই যে ওই পাশটা থেকে আমরা সবগুলো প্রায় 80% সাপ্লাই আমরা ওখান থেকে তুলে এনেছি। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। শরিন তুমি কোথায় যাও? শরিন শেষ করো কোথায় যাও? তো এই ছিল আমাদের আজকের ব্লগ। আমরা এখন আবার বাসায় ফিরে যাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ধন্যবাদ, টাটা, বাই বাই। অনেকগুলো হাই হাই আমার সাথে হাই আর জল নিয়ে যায়, হ্যাঁ জল নিয়ে যায়, তবে নিয়ে যায় জল দেবে, জল গেলে এসো, এই যে আসবেন জল দেবে, এসো এসো। এখন আমার ছেলে শৌরিন একটু জলে স্নান করতে চায়। ওর একটা প্যান্ট ভিজালো, সমস্যা নেই, ওর একটা প্যান্ট নিয়ে আসছি আমরা। ওরে একটা শাপলা আনতে দেন, ও নামুক একটু, ওর ভালো লাগবে। শৌরিন কেমন লাগছে তোমার বাবা? স্নান করবে? খুলে নাও, ভয় পাও কেন তুমি? এখন জল কম, তো জল কম। আমরা শাপলা পারছি এবং শাপলাগুলো তুললাম, তোলার পরে শৌরিন আবার একটু স্নান করতে চাইলো।
তাই ওর দাদু ওকে একটু স্নান করানোর ব্যবস্থা করতেছে। তো এই দৃশ্যটা খুবই ভালো। আমরা আজকে এক বাড়ির তিনজন, মানে তিন প্রজন্ম, বাবা, ছেলে, নাতি সবাই একসাথে হচ্ছে আমরা আসছি এখানে। এবং আমাদের আজকের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক তো অবশ্যই দিবেন। ভালোবাসা অবিরাম রইল আপনাদের জন্য। বাবা এখানে স্নান টান করতেছে এই অল্প জলের মধ্যেই। আমরা শাপলা তুলে কাপড় চেঞ্জ করে এখন বাড়ির দিকে রওনা হয়েছি। এই সেই শাপলা স্থল, সেখানে এসে আমরা অনেক শাপলা কুড়ালাম, এখন ব্যাগে ভরেছি শাপলা নিয়ে। এখন আমরা বাড়ির দিকে রওনা হয়েছি, সাথে আমাদের পরিবারের অনেকেই আছে, সবাইকে নিয়ে আমরা শাপলা চলে আসো তোমরা। এবারে সুন্দর, আসো সরিন, আসো। ধীরপদক্ষেপে এখন বাড়ির দিকে যাচ্ছি। আমরা সামনে মোটরসাইকেল রেখে এসেছি, ওখান থেকে গাড়িতে করে আমরা বাসা ফিরে যাব। আমরা আবার সময় হলে আবার 2-3 দিন পর আবার আসবো। এসে আমরা আবার 2 দিন পর আমরা আবার আসবো। এসে যখন ফুল ফুটবে সেখানে আবার আমরা সংগ্রহ করবো শাপলাগুলো। তবে আমরা এবার মতো ভুল করবো না, আমরা সকাল আসবো, সেখানে শাপলাগুলো ফুটে থাকবে, ক্ষেতটা সাদা ফুলে ভরে থাকবে, দেখার মতো ছবি হবে। আপনারাও দেখে আনন্দ উপভোগ করবেন, আমাদের ভালো লাগবে। আর আজকে এই ব্লগটা বাড়াবো না, ঠিক আছে, বাই বাই, এখানে রাখছি। বাই বাই, সবাই ভালো থাকুন।